সবার এই জায়গায় আছি সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে আজকে শুরু করি। আমরা হচ্ছে যে আজকে শিখব যে সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে কিভাবে আমরা রিগ্রেশন করব, অর্থাৎ আমরা প্রিডিকশন করব। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি আজকে যে সেশনটা সেটা হচ্ছে যে এই যে দুইটা লিঙ্ক দিচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমি অনেক মডিফিকেশন করছি। ঠিক আছে? অনেক কিছু অ্যাড করছি যেটা হচ্ছে ওই লিঙ্কে পাওয়া যাবে না, কারণ আমি বোঝানোর জন্য অনেক কিছু অ্যাড করছি। ঠিক আছে? যেটা এই লিঙ্কে পাওয়া যাবে না, বাট এই ওভারঅল কোডটা এই দুইটা লিঙ্কে পাওয়া যাবে। আর জানতে চাইলে এই লিঙ্কগুলোতে গেলে হবে, বাট আমি অনেক কিছু মডিফাই করছি বোঝার স্বার্থে। প্রথমে যেটা আমরা করি সাধারণত সেটা হচ্ছে যে আমরা কি করব, লাইব্রেরি তাহলে নাম পাই। হ্যাঁ, এটা আমরা আমরা অ্যারে ম্যানেজমেন্ট করার জন্য আমরা ইউজ করি। তারপরে ম্যাট্রিক্স প্লট লাইব্রেরি যেটা, সেটা পাইথন প্লট, ম্যাটল্যাব প্লট লাইব্রেরি থেকে পাইথন যে প্লট আছে সেটা আমরা পিএলটি হিসাবে করলাম, কারণ এটা প্লট করার জন্য এই লাইব্রেরি দরকার। দেন হচ্ছে যে পান্ডা আমাদের দরকার আমাদের ফাইল ম্যানেজমেন্ট করার জন্য, সেটা এক্সেল ফাইল, সিএসভি ফাইল বা টেক্সট ফাইল যেটি হোক, তা আমরা ম্যানেজ করার জন্য এই তিনটা লাইব্রেরি আমাদের দরকার। তাহলে এখানে রেখে আমি যে কোনো জায়গায় কার্সরটা রেখে আমি রান করি, রান করলেও এটা রান হবে, অথবা তো আমি শিখাই দিচ্ছি কন্ট্রোল প্লাস এন্টার চাপলেও রান হবে। ঠিক আছে, হয়ে গেল। দেন এখন আমরা ডেটা সেট নিয়ে আসলাম, দেওয়া আছে কি পজিশন স্যালারি সিএসবি ফাইল, আমার মনে হয় এটা সবাই দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। এই হচ্ছে আমাদের আজকের ডেটা। আচ্ছা, এখানে বিভিন্ন পজিশন দেওয়া আছে, পজিশন দেওয়া আছে। হ্যাঁ, তারপরে লেভেল দেওয়া আছে। একদম চিফ এক্সিকিউটিভ অফিসার যদি হয় তাহলে তার লেভেল হচ্ছে 10, তার মানে লেভেল বাড়তেছে, লেভেলের বাড়ার সাথে সাথে তার স্যালারিটাও বাড়তেছে। ঠিক আছে? তাহলে এই যে পজিশন বাড়ার সাথে সাথে যে স্যালারি বাড়তেছে, তো এটা নিয়ে আমরা প্রিডিকশন করব যে লেভেল বাড়লে স্যালারিটা কি ধরনের বাড়বে বা কমবে। ঠিক আছে? যেহেতু এটা বাড়তেছে আমরা প্রিডিকশন করব যে কীরকমভাবে বাড়বে। তো এই হচ্ছে আমাদের ডেটা। এখন এই ডেটা করতে গিয়ে এখন আমাদের কিছু কাজ আছে এখানে। কাজ হচ্ছে আমি এই ডেটা থেকে আমি চাচ্ছি যে এই এই লাইনটা শুধু নিব আর এই লাইনটা শুধু নিব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার লেভেল আর হচ্ছে স্যালারি। ঠিক আছে? এটা হচ্ছে ডেটা। তো আমি এই যে দুইটা নিব, তো যখন আমরা এটাকে ইন্ডেক্সিং বলে, অর্থাৎ আমি সিএসভি ফাইল থেকে আমি ডেটাগুলো নেবো, এটা ইন্ডেক্সিং বলে। তো ইন্ডেক্স করতে গেলে আমার যেটা হচ্ছে আই লোকেশন মানে ইন্ডেক্স লোকেশন। ঠিক আছে? ইন্ডেক্স লোকেশন নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা ইউজ করে, এই ফাংশন সাধারণত কাজ করে রো এবং কলাম নিয়ে। আমি বলছি যে সব প্রোগ্রামিংয়ে যখন আমরা ইন্ডেক্সিং করি, সেটা ম্যাটল্যাব, এনসিএল, সি, ফোটান, হোয়াট এভার, হ্যাঁ, যেখানেই যাই আমরা, এবং আর সব জায়গায় হচ্ছে রো এবং কলাম, কারণ একটা ম্যাট্রিক্স, ডেটাটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তাহলে এখানে ডেটাটা সব হচ্ছে রো এবং কলাম অনুসারে আছে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এই আই লোকেশন ফাংশন হচ্ছে রো এবং কলাম নিয়ে নিতে পারি। নিলে আমি বুঝাবো। তাহলে এক্স ইকুয়াল ডেটা সেট, তো ডেটা সেট বলতে এই ডেটা সেট। আর আমরা সাধারণত অন্যান্য প্রোগ্রামিংয়ে যেমন ম্যাট ল্যাব, এনসেল অনুযায়ী আমরা এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট বা যেটাকে আমরা প্যারেনথেস বলি দিয়ে আমি, হ্যাঁ, রো, সব রো কয়টা রো নিব কয়টা কলাম নিব আমরা দিই। ঠিক আছে? কিন্তু পাইথনে আমরা কি ইউজ করি, ডট ইউজ করি। ডট ইউজ করে আমি ফাংশন নিয়ে আসলাম, এখানে আমি চাচ্ছি যে কি কি নিব আমি। তো আমি যদি এভাবে ডেটা সেট নিয়ে, তার মানে রো, রো আমি চাচ্ছি যে সমস্ত রোগুলাই নেওয়ার জন্য, অর্থাৎ সমস্ত রোগুলাই আমি নিব। তার মানে 1 থেকে 10 পর্যন্ত নিব, এবং স্যালারিগুলাও 1 থেকে 10 পর্যন্ত নিব। ঠিক আছে? কত নম্বর কলাম? কলাম 1। 1 মানে এখানে কিন্তু 2, কারণ আমরা জানি যে ইন্ডেক্স করতে গেলে পাইথন এবং এনসিএল এটা হচ্ছে কি জিরো বেস। তাহলে জিরো বেস যদি হয় তাহলে 0 থেকে লেন্থ -1, তার মানে যদি 1 হয়, 1 মানে হচ্ছে 2। ঠিক আছে? মানে জিরো বেস, তার মানে 2 মানে 3। ঠিক আছে? জিরো বেস তার মানে হচ্ছে আমি দ্বিতীয়টা নিব। দ্বিতীয়টা বলতে আমি চাচ্ছি এখানে কি লেভেলটা নিতে যাচ্ছি, কারণ এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে রো এবং কলাম, তাহলে সমস্ত রোগুলো নিলাম, প্রথম কলাম। আমি যদি এইভাবে নেই, আই লোকেশনে ইউজ করি, ইজ ফাইন। আমি কি নিব, শুধু ভ্যালুগুলো নিব এই ডেটা সেটের। আমি কি নিব, সমস্ত রোগুলো নিব এবং দ্বিতীয় নম্বর কলাম, তার মানে আমি শুধু লেভেলগুলো নিব 1 থেকে 10। ঠিক আছে? ডট ভ্যালুস মানে আমি শুধু ভ্যালুগুলো নিব। এখন এই ধরনের এইভাবে যদি করি তাহলে আমি একটা ওয়ান ডাইমেনশনাল পাবো, তার মানে একটা সিরিজ ভেক্টর পাবো। আমি জাস্ট ওয়ান ডাইমেনশনাল এরকম একটা ভেক্টর পাবো। ঠিক আছে? তার মানে শুধু এটাই পাবো। কিন্তু যখন আমি 1 থেকে 2 এরকম দিব, তার মানে এখানে আমি ওই দ্বিতীয়
আমি কলামটাই নিচ্ছি, কিন্তু এখানে আমি একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স পাবো। তার মানে একটা ডেটা ফ্রেম আসবে, ম্যাট্রিক্স আসবে। কারণ হচ্ছে আমরা যখন পরবর্তীতে প্লট করতে যাব, ঠিক আছে, প্লট করতে গেলে বা আমি ডেটা দুই ধরনের, এক হচ্ছে স্কেল আনস্কেল করা, অর্থাৎ আমি সরাসরি এই ডেটাগুলাই আমি শো করতে চাই, প্রিডিকশন করতে চাই। আবার যদি আমি স্কেল করি, স্কেল বলতে আমি হচ্ছে যে ডেটাগুলো যদি নর্মালাইজ করি, আমি অলরেডি কিন্তু নর্মালাইজেশন নিয়ে কথা বলছি, যে ডেটাগুলো যদি নর্মালাইজ করি, অর্থাৎ নর্মালাইজ করলে এখানে দেখা একবার নর্মালাইজ হয়ে গেলো, তখন আর এক্সট্রিম কোনো ভ্যালু থাকলো না, নর্মালাইজও করতে পারি ইচ্ছা। আমি যেটাই করতে চাই, স্কেল অথবা আনস্কেল ডেটা দুইটার ক্ষেত্রে আমি প্লট করতে যাই, যখন আমি অ্যানালাইসিস করতে যাব, তখন কিন্তু আমি 1 ডাইমেনশনাল আমার কাজ করবে না, সেক্ষেত্রে আমার একটা ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে। ম্যাট্রিক্স যেহেতু নিয়ে আসবে, এই জন্য 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স করার জন্য আমার করতে হবে কি, এখানে 1 to 2 দিব, তাইলে ওই আমি দ্বিতীয় কলামটাই নিব, কিন্তু এটা একটা ম্যাট্রিক্স হিসাবে আসবে। এই জন্য এখানে ইউজ করা হয়েছে 1 to 2 ভ্যালুস অ্যাজ টাইপ। ভ্যালুগুলো নিব কি টাইপ হিসাবে, ফ্লোট, কারণ ডেটাগুলো আমি কি হিসাবে নিব, ফ্লোট নিব। কিন্তু ডেটাগুলো আপাতত কি আছে, রাশেদ আসো, রাশেদ জি ভাই। বলো এই ডেটাগুলো কি আছে, মানে ডেটা কোন টাইপ আছে, ফ্লোট না ইন্টিজার না ডাবল? এখানে তো এই ডেটাগুলো কি অবস্থায় আছে, 1 2 3 4 5 6 10, কিভাবে ডেটাগুলো আছে, ইন্টিজার। ইন্টিজার আছে। তার মানে এটা ডেটাগুলো আমরা চাচ্ছি কি ফ্লোট আকারে নিব, তার মানে ফ্লোটিং পয়েন্ট থাকবে 1 ডট 2 ডট, কথা বোঝা গেল। ফ্লোটিং মানে দশমিক থাকবে, তারপরে হচ্ছে ফ্লোটিং মানে হচ্ছে তোমার হচ্ছে যে ঝুলে থাকবে, ঠিক আছে, দশমিকের পরে। ক্লিয়ার? তাহলে আমরা ডেটাগুলো নিব কি, দ্বিতীয় আমি কলামটা নিলাম, সমস্ত দ্বিতীয় কলামটা নিলাম, ঠিক আছে। কি নিলাম, শুধু ভ্যালুগুলো নিব, এবং কি টাইপ নিবে, এক ফ্লোট হিসাবে নিয়ে আসবো, ঠিক আছে। সেম আমি দ্বিতীয়টা নিব, দ্বিতীয় কলামটা নিব, সরি তৃতীয় কলামটা নিব, 2 মানে 3, তার মানে আমি শুধু স্যালারি নিব ওয়াইতে, সেক্ষেত্রে আমি 2 to 3 দিলাম, কারণ এটা আমার কি হলো, একটা ম্যাট্রিক্স হয়ে গেল, ঠিক আছে। এটাও কি ফ্লোট হিসাবে নিলাম। তাহলে এখন আমরা যদি চাই প্রিন্ট করে দেখি কি আসে, তাহলে এক্সটা আমরা দেখি, এক্সটা দেখো আসলো। তার মানে এটা কিন্তু যদি আমরা শুধু 1 ইউজ করতাম, তাহলে কিন্তু সে একটা ভেক্টর হিসাবে আসতো, এক্ষেত্রে সে ম্যাট্রিক্স হিসাবে আসছে, 2 ডাইমেনশনাল, ঠিক আছে, ম্যাট্রিক্স হিসাবে আসছে, তার মানে ডেটা ফ্রেম হিসাবে আসছে। এবং 1-এর পরে 2, প্রতিটা সংখ্যার পরে কিন্তু ডট আসছে, কারণ হচ্ছে ফ্লোটিং ডেটা। ক্লিয়ার? তারপরে আমরা দেখি যদি ওয়াইটা যদি দেখতে চাই, তাহলে ওয়াইটা দেখি, তাহলে ওয়াইটা দেখলে দেখা যায় যে আমাদের ডেটাগুলো সেই ফ্লোট হিসাবে আসলো, কিন্তু একটা ম্যাট্রিক্স ডেটা ফ্রেম হিসাবে আসলো, ঠিক আছে। অথবা ডাবল স্কোয়ার ব্র্যাকেট দিলেও হয়, ঠিক আছে, ডাবল স্কোয়ার ব্র্যাকেট দিলেও আসতো এখানে, অথবা ডাবল স্কোয়ার ব্র্যাকেট না দিলেও এখানে একটা ডেটা ফ্রেম আসলো, এটা 2 ডাইমেনশনাল হয়ে গেলো, জাস্ট একটা ম্যাট্রিক্স হয়ে গেলো, আর কিচ্ছু না, ঠিক আছে, ফিগার করার জন্য। তাহলে এই হচ্ছে আমার এক্স এবং ওয়াই আমি ডিফাইন করে দিলাম। তাহলে আমি এক্সে দিয়ে দিলাম কি, আমার লেভেল মানে পজিশন, ধরো যে প্রতিটা পজিশন আমরা র্যাঙ্কিং করে দিলাম, বিজনেস অ্যানালিস্ট সে প্রথম প্রথম সারি, যে তারপরে আস্তে আস্তে তার সিনিয়র হইতেছে, হওয়ার পরে ধরো যে সে চিফ এক্সিকিউটিভ অফিসার পর্যন্ত হইলো, ঠিক আছে, তাহলে পজিশন বাড়তেছে, লেভেল বাড়তেছে। তো এইদিকে স্যালারি, তো পজিশন বাড়ার সাথে সাথেও কি হচ্ছে, স্যালারিগুলো কিন্তু বাড়তেছে, ঠিক আছে। তো এই যে স্যালারি লেভেলের সাথে স্যালারি বাড়তেছে, তখন আমরা এখন প্রিডিকশন করব যে ভবিষ্যতে সে মানে পজিশন বাড়ার সাথে সাথে কিভাবে স্যালারিগুলো কি করবে, ইনক্রিজ করবে। তাহলে আমরা প্রিডিকশন করব, এই জায়গায় আমরা অন্য ডেটা আমাদের ফিল্ডে ইউজ করতে পারি। তাই আমি এক্স ওয়াই দিয়ে দিলাম। এখন সাপোর্ট রিগ্রেশন আমরা ফিট করবো ডেটা সেটে, তো আমরা চাচ্ছি যে একটা রিগ্রেশন এখানে আমরা তৈরি করব। তাহলে ফ্রম সায়েন্স কিট লার্ন থেকে আমরা এসবিএম সাপোর্ট ভেক্টর মেশিন থেকে, এর আগে কিন্তু যখন আমরা ক্লাসিফিকেশন করছি, সাপোর্ট ভেক্টর মেশিনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে যে রিগ্রেশন করা, ক্লাসিফিকেশন আর হচ্ছে রিগ্রেশন করা। তাহলে এখানে আমরা এর আগে আমরা এসবিসি ইম্পোর্ট করছি, এখন আমরা এসবিআর, কারণ হচ্ছে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, ঠিক আছে, ওখানে ছিল এসবিসি। তো এখানে আমরা সেম আগের মতোই, এখানে আমি কি ধরনের কার্নেল দিব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের অনেকগুলো আছে, লিনিয়ার আছে, পলিনোমিয়াল আছে, গaussian আছে। তো এই ক্ষেত্রে আমরা কার্নেলটা কি দিলাম, গaussian, তবে অবশ্যই সেটা দিলাম কি, হ্যাঁ, আরবিএফ মানে হচ্ছে রেডিয়াল বেসড ফাংশন হিসেবে, ফাংশন যেটা গaussian গ্রিড, ওইটা আমরা দিলাম। এখানে পলিনোমিয়াল লিনিয়ার দিতে পারো, পলিনোমিয়াল দিতে গaussian, ইচ্ছা যে কোনো কার্নেল দিয়ে দিলাম। রিগ্রেশন এসবিআর দিয়ে কার্নেল দিয়ে দিলাম। দেন হচ্ছে রিগ্রেশন ফিট করব এক্স এবং ওয়াই, এই দুটো ফিট করে দেবে, রিগ্রেশন করবে, ঠিক আছে, রিগ্রেশন করে দেন ফিটিং করলো। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই যে আমি রিগ্রেশন করলাম, সেই রিগ্রেশনটা আমি চাচ্ছি কি এখন একটা প্লট করতে যাচ্ছি। এটা আনস্কেল ডেটা সেট, অর্থাৎ আমি ডেটাটাকে
কোনো স্কেল করলাম না। স্কেল বলতে আমি নর্মালাইজ করলাম না, নর্মালাইজ না করে আমার যেরকম আছে আমি দেখতে যাচ্ছি এই ভ্যালুটাই যে কীরকম হতে চাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি প্লট স্ক্যাটার প্লট করতে যাচ্ছি এক্স এবং ওয়াই, কালার দিয়ে দিলাম ম্যাজেন্ডা, যেটা এক্স এক্স এবং ওয়াই, তার মানে এই প্লটটাই, ঠিক আছে, এক্স এবং ওয়াই লেভেল এবং হচ্ছে স্যালারি। তারপরে আমরা দিয়ে যাচ্ছি কি যে প্লট, আরেকটা প্লট করতে যাচ্ছি, সেটা এক্স আর হচ্ছে রিগ্রেশন। এক্স থাকলোই, দেন এখানে আমি কি রিগ্রেশন যেটা এক্স প্রিডিক্ট করবো আর কি, যে কীরকম প্রিডিক্ট হলো এক্স। কালার দিয়ে দিলাম কি গ্রিন, যে প্রিডিক্টর যেটা কালারটা সেটা হচ্ছে গ্রিন, ঠিক আছে। টাইটেল দিয়ে দিলাম যে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন মডেল, তারপরে এক্স লেভেল দিয়ে দিলাম, ওয়াই লেভেল দিলাম, আমরা প্লটটা দেখতে যাচ্ছি। এখন যদি দেখি তাহলে ধর এখানে ফিট রিগ্রেশন ফিট আসলো, এক্স এখানে ফিট করছে, তাহলে পজিশন লেভেল 10 পর্যন্ত ছিল। তো যত পজিশন বাড়ছে তার কি হয়েছে, স্যালারিটাও কিন্তু বাড়ছে, ঠিক আছে। তাহলে এটা আনস্কেলের ক্ষেত্রে আমরা এরকম করে দেখলাম যে এক্সের সাথে সাথে পজিশনে ওয়াইটা কিভাবে গেছে। আর এখানে আমরা কি করলাম, যেহেতু আনস্কেল করা আছে এই জন্য কিন্তু ভালোভাবে ফিট হয় নাই, দেখতে কিন্তু আমাদের ফিগারটা এখন ভালো লাগতেছে না, কেমন জানি হচ্ছে, ঠিক আছে। তার মানে এই ডেটাটা কি করি না, আমরা স্কেল করি নাই, আনস্কেল করে আমরা এই র ডেটাতে আমরা কি করলাম, এসবিএম সাপোর্ট ভেক্টর রিগ্রেশন দিয়ে আমরা র মডেল র ডেটা দিয়ে আমরা কি করলাম, আমরা প্রিডিকশন করে করলাম। কিন্তু আমরা চাচ্ছি যে র ডেটা না, আমরা ডেটাগুলো আরো ফার্নিশ করবো, ডেটাগুলো আরো তোমার স্কেল করব, স্কেল করে নর্মালাইজ করে সুন্দর করে আমরা প্রিডিকশন করব, ঠিক আছে। তাহলে এটা আমি দেখালাম হচ্ছে যে আনস্কেল করার, অর্থাৎ যে ডেটা আছে র ডেটাটাই আমি প্রিডিকশন করলাম। এখন এটা আমরা একটু স্কেল করব। তো স্কেলিং করতে গেলে যে এখানে কীভাবে স্কেল করতে হবে এখানে দেওয়া আছে, লিঙ্ক দিয়ে দিছি এই ফাংশনটা হচ্ছে যে এখানে প্রি প্রসেসিং ডেটা, যখন আমি প্রি প্রসেস করে এখানে আমার একটা স্ট্যান্ডার্ডাইজেশন একটা স্কেলার আছে, তার মানে আমি ডেটাটা স্ট্যান্ডার্ডাইজেশন করব। এরাই কিন্তু আমি বলছি যে স্ট্যান্ডার্ডাইজেশন কি, আমাদের কিন্তু মনে আছে ডিপার্চার বা অ্যানোমালি। রাশেদ মনে আছে ডিপার্চার বা অ্যানোমালি? হ্যাঁ, আমাদের যে ডেটাটা থাকে সেটা তো এক্সট্রিম, পরে আমরা কি করি, মিনটা বিয়োগ দিয়ে দিই, কি করি, মিন করে অ্যাভারেজটা বিয়োগ দিয়ে দিলে আমাদের ডেটাটা কিন্তু সেন্ট্রালাইজ হয়, দেখবা প্লাস মাইনাস হয়, মনে আছে। তার মানে আমরা কিন্তু এক্সট্রিম ভ্যালুটা বাদ দিয়ে দিই। কিন্তু তারপরেও আমি আরেকদিন কিন্তু ওই যে বলছিলাম মনে হয় যে নর্মালাইজ আমি কেন করব, সেদিনই মনে হয় বলেছিলাম গত ক্লাসে, যে নর্মালাইজ করার উদ্দেশ্য হচ্ছে ধরো দুইটা ভিন্ন ইউনিট যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি তো একই লেভেলে কম্পেয়ার করতে পারবা না, মনে আছে। আমি উদাহরণ দিয়েছিলাম যে টেম্পারেচার আর রেইনফল, টেম্পারেচার সেলসিয়াস আর মিলিমিটার, তুমি তো একই লেভেলে কম্পেয়ার করতে পারবা না, পারবা। এখানে ধরো যে পজিশন লেভেল দেওয়া আছে তোমার 10 পর্যন্ত, এটা তুমি র্যাঙ্কিং করে, এদিকে স্যালারি ধরো টাকায় দেওয়া আছে, তাহলে দুইটা ইউনিট কিন্তু একরকম না, তো তুমি একই লেভেলে কিন্তু কম্পেয়ার করতে পারবা না, পারবা না। তো সেক্ষেত্রে আমরা কীরকম বাড়ছে, পজিশন কীরকম বাড়াতে স্যালারি কী ধরনের বাড়বে, বা এরকম আমি এখানে দিয়ে দিলাম যে টেম্পারেচার কীভাবে বাড়ার কারণে রেইনফলটা চেঞ্জ হচ্ছে, তাই তো আমি রিগ্রেশন করতে যাচ্ছি ইন ফিউচারে টেম্পারেচার পরিবর্তনের কারণে রেইনফলটা কীরকম পরিবর্তন হবে। কিন্তু আমি এরকম র ডেটা যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে একই লেভেলে কিন্তু কম্পেয়ার করাটা মুশকিল, তাই না, সে কিন্তু কম্পেয়ার করা মুশকিল। তো আমি চাচ্ছি কি যে কোনো ইউনিট এখানে থাকবে না, আমরা কম্পেয়ার করব বা প্রিডিকশন করবো যে আসলে কীরকম চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমি স্ট্যান্ডার্ডাইজ করি, তার মানে প্রথমে আমি কী করলাম, মিনটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে সেখানে এক্সট্রিম ভ্যালুটা বাদ দিয়ে গেল, কিন্তু সেখানে কিন্তু ইউনিটের একটা ভেজাল থেকেই গেল, আমরা দেখতে পেলাম কীরকম পরিবর্তন হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে করা হয় কি, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে থাকবে যতটুকু বিচ্যুত হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ দিয়ে দিলে তখন কিন্তু আর কোনো ইউনিট থাকবে না। তার মানে সেখানে যে স্যাম্পল মিনের একটা কিন্তু এই মানে আমরা প্রথম যে স্যাম্পল মিন আছে সেই মিনটা বিয়োগ দিয়ে দিলাম, দিয়ে তাহলে কি হলো, আমাদের একটা কিন্তু ইনফ্লুয়েন্সটা স্যাম্পল মিনের যে ইনফ্লুয়েন্সটা মানে এক্সট্রিম ভ্যালু যে ইনফ্লুয়েন্সটা সেটা কিন্তু শেষ হয়ে গেল। পরে আমরা করলাম কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ দিয়ে দিই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ দিয়ে দিলে তখন ডেটার টোটালটাই স্ট্যান্ডার্ডাইজেশন বা নর্মালাইজ হয়ে গেল, এটাকে জেড স্কোরও বলে। তো যখন এটা আমরা করব তখন কিন্তু আমি কি করে না করা, পারপাসটা হচ্ছে যে আমি দুইটা ডেটাকে একই লেভেলে কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। বোঝা গেছে কিনা? এই ইকুয়েশনটা এখানে দিছে যে প্রথমে মিন দিয়ে বিয়োগ করে তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ দিব, আমি কিন্তু এখানে করছি। এই যে এই ফাংশনটা আছে এই ফাংশনটাও কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজ করবে, ঠিক আছে। এই যে পাইথনের যে ফাংশন আছে সেটা কি করবে, এই ইকুয়েশনটা কি করবে, ক্যালকুলেশন করবে, করে তোমাকে কি দিবে, ভ্যালু দিবে। আমি কিন্তু এখানে ম্যানুয়ালি এক্সেলে করছি, দেখবা আমি যে করছি সেম ভ্যালু কিন্তু পাইথনও দিবে। তার মানে কি, সাইজ যদি তোমার ঠিক হয় তুমি যেখানেই করো না কেন, এক্সেলে করো, তোমার ম্যাটল্যাবে করো, তুমি পাইথনে করো, যেখানে করো কি আসবে, সেম রেজাল্ট আসবে। দেখো আমি প্রথমে কি করছি, মিন করছি, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, এটা বের করে আমি এই দেখো জেড স্কোর করছি। অর্থাৎ আমি এটা কি করছি, প্রথমে মিন থেকে বিয়োগ দিয়ে দিছি,
পরে আমি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ দিয়ে দিছি, দেওয়ার কারণে আমার ডেটাটা এখন কি নর্মালাইজ হয়ে গেল। দেখো তার মানে এই ডেটাটা কি অনেক বড় বড় ভ্যালু ছিল না, কিন্তু বাট এখন কি আমার ডেটাটা কি নর্মালাইজ, আমি বুঝতে পারবো যে কীরকম বাড়ছে আর কীরকম কমছে। ঠিক আছে, কীরকম বাড়বে বা কমবে নর্মালাইজ করলে। তাহলে এই হচ্ছে নর্মালাইজ করে আমি স্ট্যান্ডার্ডাইজ করলাম। তাহলে এটা প্রথমে এই যে স্ট্যান্ডার্ডাইজ এক্স ওয়াই, তারপরে ট্রান্সফর্ম করব, কারণ হচ্ছে ডেটাটাকে তখন এই নর্মালাইজ করার পর ডেটাটাকে আমাদের কী করতে হবে, ফিট করতে হবে। তো ফিট ডেটা করতে ট্রান্সফর্ম আমরা করব, ফাংশনটা ইউজ করবো। তাহলে এখানে যদি আমরা এক্স দেখি, সরি আমি এখন স্ট্যান্ডার্ডাইজ করার পরে দেখি এক্স কি আসলো। এক্স এর যে ভ্যালুটা সেটাও কি নর্মালাইজ হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমাদের কত ছিল, 1 থেকে 10 ছিল না, 1 থেকে 10 কিন্তু ছিল, এখন এই নর্মালাইজ করে ফেলছে। ঠিক আছে, তাহলে নর্মালাইজ করে কি করছে, পজিটিভ নেগেটিভ করে দিছে, তার মানে নর্মালাইজ হয়ে গেছে। তারপর ওয়াইটা যদি দেখি, ওইটা তো নর্মালাইজ হয়ে গেছে। দেখো আমার ভ্যালুর সাথে মিলায় দেখো, এক্সেলের ভ্যালু আর এখানকার ভ্যালু মিলায় দেখো। ঠিক আছে, তোমরা এটা করবা, করলে ফাংশন আছে, এই ফাংশন দিয়ে করলে তুমি বুঝতে পারবা কীভাবে কী করা হয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশন আছে, এই যে এসটিডি, এই যে এটা দিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে। আর অ্যাভারেজ তো জানোই, এই যে অ্যাভারেজ দিবা, এই ফাংশনটা ইউজ করবা, বিয়োগ দিয়ে দিবা, দেখবা যে সেম ভ্যালু পাইথনে যেটা দিল এক্সেলও সেম ভ্যালুটাই দিবে। এই হচ্ছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড এখন আমরা স্কেল করে ফেললাম, আর এটা আমাদের স্কেল করা ছিল না। ঠিক আছে, সেম আগের জিনিসটাই আমরা এখন তাহলে ফিট করব স্কেল ডেটাটা। এখন আমরা ওয়াইটা প্রিডিকশন, এখন আমি চাচ্ছি ধরো যে আমি চাচ্ছি যে একটা প্রিডিকশন, ধরো একটা পয়েন্ট আমি দিতে যাচ্ছি, ধরো এখানে 1 থেকে 1 2 3 4 5, আমি ধরো যে এখানে লেভেল পজিশন আছে, ধরো যে 6.5 একটা পজিশন, ধরো আরেকটা এর মাঝামাঝি, মানে রিজিওনাল ম্যানেজার এবং পার্টনার এর মাঝামাঝি, ধরো যে আমি আরেকটা প্রমোশন দিতে চাইলাম। ঠিক আছে, এই লেভেলটা ধরো 6.5-এ আসলো যখন, মানে ধরো আমি একটা র্যাঙ্কিং করলাম, এখানে একটা পজিশন দিলাম। তো পজিশন দিলে এই পজিশনের চেয়ে তো বেড়ে গেল, তার মানে আগে যে বেতনটা পাইলো সে বেতনের চেয়ে অবশ্যই তো বেশি হবে, কারণ প্রতিটা লেভেল অনুসারে কি হচ্ছে, তার বেতনটা বেড়ে যাচ্ছে। তাহলে বেড়ে যদি যায়, ধরো যে এই 6.5 যদি বলি আমি এটা এখানে র্যাঙ্কিং করি, তার মানে রিজিওনাল ম্যানেজার এবং পার্টনারের মাঝামাঝি যদি আমি একটা পজিশন দিই, তাহলে সে কিন্তু তার বেতন বাড়াইতে হবে। তাহলে সেই বেতনটা কত হবে, তাহলে আমি এখানে প্রিডিকশন করতে যাচ্ছি, এই ওয়াইটা যে স্যালারি আছে, সেই স্যালারিটা আমি কি করতে যাচ্ছি, প্রিডিকশন করতে যাচ্ছি, যে ইনভার্স ট্রান্সফর্ম করবে। হ্যাঁ, তারপর রেগ্রেশন প্রিডিক্ট করতে যাচ্ছি, এটা এমন ট্রান্সফর্ম করবে যে পাইথন যেটা আছে নাম পাই, সে এরে ম্যানেজমেন্ট করবে। আমি কত বললাম যে 6.5-এ দাও, 6.5-এ মানে আমি মাঝামাঝি একটা কি পজিশন দিয়ে দিলাম। তাহলে এই পজিশনটা যদি হয়, সেক্ষেত্রে আমার স্যালারিটা কত হবে, তাহলে প্রিডিকশন করলে দেখো কি আসে, সে কিন্তু নর্মালাইজ করে দিল। ঠিক আছে, যে এত আসবে। আর যদি নর্মালাইজ না করি, সেক্ষেত্রেও কিন্তু সে কি একটা ভ্যালু দিয়ে দিত যে আসলে কত আসবে এখানে। এটা আমরা যদি করি, আমরা এটা নর্মালাইজ একটা ভ্যালু চলে আসলো যে এত আসবে, কারণ আমার ওয়াইয়ের কিন্তু একটা ভ্যালু আসছে, এই ওয়াইয়ের কিন্তু একটা ভ্যালু আসছে। তাহলে কত তো ছিল এটা, 1 1 2 3 4 5 6 6 তো 2 3 4 5 6 এখানে। তো এই দুইটার মাঝখানে আমার একটা ভ্যালু আসবে, সে দিয়ে দিছে যে বেতনটা এত হবে। এখন এটাকে যদি আমরা এখানে আনস্কেল করে দিতাম, তাহলে আনস্কেল করে যদি আমরা ওই প্রিডিকশনটা করতাম, মানে স্কেল না করে, তাহলে এর মাঝামাঝি একটা ভ্যালু আমাদেরকে দিত। ধরো এখানে কত দেওয়া আছে, মনে হয় 1.5 লাখ। ঠিক আছে, 1.5 লাখ, আর এখানে কত 2 লাখ। তাহলে এর মাঝামাঝি আমাদের একটা ভ্যালু দিত, যে প্রিডিকশন করে দিত মাঝামাঝি যে কত হইতে পারে। তাহলে ধরো যে 1.5 লাখ আর 2 লাখ মাঝামাঝি তোমার হচ্ছে যে প্রায় 1,70,000 বা সামথিং এরকম একটা তোমার ভ্যালু এখানে দিত, যদি আমরা আনস্কেল না করতাম। ঠিক আছে, এই লাইনটাই, এই যে প্রিডিকশন করলাম, এনে বললাম যে 6.5-এ আমার দেওয়া ভ্যালুটা, এটাই যদি আমি আনস্কেল বাদ দিই, যে এই ডেটার ক্ষেত্রে আমি দেই, এটা তো স্কেল করা হয়নি, এই এক্স ওয়াইটা কিন্তু স্কেল করা হয়নি, সেক্ষেত্রে যদি আমি দেই, তখন কিন্তু 1,70,000 বা সামথিং দিত, চেষ্টা করবা চলে আসবে। কিন্তু আমরা এখন কি করলাম, এটাকে করে রাখলাম, মানে স্কেল করে দিয়ে দিলাম যে আসলে কত বাড়বে। ঠিক আছে,
যে 6.5 গেলে তার বেতন কত বাড়বে, আমরা স্কেল করে দিলাম, নর্মালাইজ করলাম, তাহলে বুঝতে পারবো। এখন এই জিনিসটাই আমরা চাচ্ছি আগের ফিগারটাই, বাট এখন আমি চাচ্ছি স্কেল করে দেওয়ার জন্য। তাইলে দেখো এখন নর্মালাইজ করলে এখন কিন্তু আমাদের আগের ফিগারটা দেখো, মানে ফিট কেমন আসছে না, আসছে কেমন একটা লাইন আসছে না? এটা কি হয়েছে সুন্দর? ডেটা কি ফিট হয়েছে? হয় নাই, কারণ আমাদের ডেটাটা কি ছিল? র ডেটা ছিল। বুঝতে পারছি কি? র ডেটা ছিল, যার কারণে আমাদের ফিট হয় নাই। এখন দেখো যখন আমরা করলাম, আমাদের রিগ্রেশন লাইনটা দেখো, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন মডেল এখন কিন্তু সুন্দর করে ফিট হয়েছে। ঠিক আছে, তাহলে পজিশন লেভেল, হ্যাঁ, কমলে দেখো যে বেতনও কমে যাচ্ছে, যখন বাড়তেছে বেতনও বাড়তেছে। কত করে বাড়তেছে এখন তুমি মানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখন যখন বাড়তেছে বেতন কীরকম বাড়তেছে। ঠিক আছে, তাহলে একটা রিগ্রেশন মডেল আসলো। এখন এই ফিগারটা আমি চাচ্ছি যে আরও কি সুন্দর করে হাই রেজুলেশন দিয়ে এই ফিগারটা বানাবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে হাই রেজুলেশনে যদি করতে চাই এবং কার্ভটা অনেক স্মুথ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে যে নামপাই আছে সেখানে অ্যারেঞ্জ করে নিতে হবে, মানে এক্সের মিনিমাম, এক্সের ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা নতুন একটা শেপ দিবে। এই ফাংশনের কাজটা হচ্ছে কি, রিশেপ যখন করব আমি অ্যারেঞ্জ করে মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে, যখন এক্স গ্রিড ওয়াই গ্রিড, হ্যাঁ, যখন এক্স গ্রিড আমি রিশেপ করব, রিশেপ করার কাজ হচ্ছে যে আমি একটা নতুন একটা শেপ করব, কিন্তু ডেটাগুলো চেঞ্জ করব না। ডেটাগুলো চেঞ্জ না করেই আমি একটা নিউ শেপ দিব, যেটা হচ্ছে যে ডেটাগুলো আমি চেঞ্জ করব না, কিন্তু আমি এটা কী করব, একটু চেঞ্জ করে দেবো, দিয়ে সুন্দর করে আমি, কারণ এই যে এক্স গ্রিড আছে এই গ্রিডটা আমি চেঞ্জ করে সুন্দর করে দিয়ে দিব। ঠিক আছে, কারণ এক্স গ্রিড এবং ওয়াই গ্রিড আছে, তো এই গ্রিডে সুন্দর করে আমি রিশেপ করে ডেটাগুলো চেঞ্জ করব না, না করে আমি করব কি, সেখানে আমি রিশেপ করব। এই জায়গায় ফাংশনটা দেওয়া আছে, গেলে এখানে ডিটেলস পারবা। এখানে যেটাকে আমি শেপ করব, লেন্থ কত, যেটার এক্স লেন্থ যত লেন্থ আছে লেন্থ অনুযায়ী, তারপরে আমি সেটাকে সুন্দর করে কি করব, নিউ শেপ করব। তাহলে সেম আগের কথাগুলোই, জাস্ট খালি এই দুইটা লাইন চেঞ্জ করা লাগলো। করার কারণ হচ্ছে যে আমাদের ডেটার রেজুলেশনটা কি আসবে, ভালো আসবে। এখন আগের চেয়ে এই ফিগারের চেয়ে এই ফিগারটা এখন কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, হাই রেজুলেশন দিয়ে দেওয়া হলো। এই হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন রিগ্রেশন মডেল। ঠিক আছে, এই ডেটা আমরা দিয়ে দিলে ফাইনালি সে প্রিডিক্ট করলো, প্রিডিক্ট করে দেখাইলো যে বেতন পজিশন বাড়ার সাথে সাথে তাহলে স্যালারিটা কি ধরনের বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে রিগ্রেশন প্রিডিকশন। প্রতিটা বাড়ার সাথে সাথে যে পজিশন 0.5 বেতন কীরকম বাড়বে, 1 হলে কত বাড়বে, 1.5 এরকম ভাবে এই ফিট করা হয়। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? কোশ্চেন আছে কারো? আর আমাদের কিন্তু মেশিন লার্নিং ট্রেনিংটা কিছুদিন অফ থাকবে, কারণ হচ্ছে অনেকে প্রোগ্রামিং মানে জ্ঞান খুব কম, যার কারণে আমরা জিএস ট্রেনিংটা আগে দিয়ে দিলাম। জিএস ট্রেনিংয়ের পরে আমি একটা পাইথনের বেসিক প্রোগ্রামিং ট্রেনিং দিব। তাহলে যখন প্রোগ্রামিংটা বেসিক ধারণাটা সবার থাকবে, তখন মেশিন লার্নিং আরও কঠিন মনে হবে না। কারণ সাপোর্ট ভেক্টর মেশিন শিখাইলাম, এরপরে হচ্ছে রিগ্রেশন, ডিসিশন ট্রি, তারপর র্যান্ডম ফরেস্ট, এগুলোও শেখানো হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে মানে আরও কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কারণ প্রোগ্রামিং না জানলে সব জায়গায় কঠিন, শুধু পাইথনে না, পাইথন, ম্যাটল্যাব, এনসিএল, যেখানে যা জিআইএস, ইভেন জিআইএস শিখলেও সমস্যা, কারণ অনেক জিনিস প্রোগ্রামিং উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই জন্য প্রোগ্রাম বেসিক থাকলে তাহলে সব জায়গায় ডেটা অ্যানালাইজ করা সহজ। এই জন্য আমরা পরবর্তীতে আবার রান করবো, আবার তো জিএস ট্রেনিং চলবে। কারো কোনো কোশ্চেন?